দেখলে মনে হচ্ছে হাতিগুলো শুয়ে আছে, রেল লাইনের পাশে ঘুমিয়ে পড়েছে। এই ঘুমই তাদের চিরঘুম। হাতিগুলো আর জাগবে না। তাদের জীবনের শেষ দিন ছিল এটি। পালবদ্ধ ৮টি হাতি ট্রেনের নিচে পড়ে বিনাশ হয়ে গেছে। ঘটনাস্থল ভারতের আসাম রাজ্যের। বাংলাদেশ সীমান্তবর্তী আসামের জোহাই জেলায় ২০ ডিসেম্বর ভোরে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে বন্য হাতির একটি পাল। সেখানেই শেষ হয় তাদের চলাচল। এই দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসামের জোহাই জেলায় দুর্ঘটনার স্থানে জড়ো হওয়া স্থানীয় মানুষ কি দেখেছেন, কি জানতে পেরেছেন তারা শুনে আসা যাক। অতি দুৰ্ভাগ্যজনক আৰু দুখ লগা। ভাবিবই পৰা নাছিলো এনেকুৱা এটা ঘটনা হ'ব বুলি। নহ'বকে এটা ডাঙৰ ঘটনা হৈ গ'ল, দুখ লাগিছে। বিগত এটা মাহে কামপুৰ অঞ্চলত হাতীয়ে আচলতে এটা ত্ৰাসৰ সৃষ্টি কৰি আছিলে, পিছত এই ঘটনা সংঘটিত হৈছে, কি ক'ব? এটা মাহে হাতীখিনি কামপুৰে আশে পাশে ঘূৰি আছিলে, কিন্তু ইমান হাতী ঠিক তেনেকৈ ফৰেষ্টত তেনেকৈ মানুহ নাই। বিশেষকৈ হাতীৰ সংখ্যাটো মানে কণ্ট্ৰল কৰিবৰ কাৰণে চৰকাৰে ব্যৱস্থা ল'ব লাগে। আৰু ২০০-২৫০ হাতী আহিলে ফৰেষ্টত ১০-২০টা মানুহে একো কৰিব নোৱাৰে। এতিয়া ট্ৰেইনখনৰ কিবা হৈছে নেকি? মানে পুৰা নামি গৈছে, পুৰা ৰেলত মানে বহি আছে। মানুহবিলাক বাচিছে, মানে এইটো আৰু ঘৰৰ মানুহৰ ওচৰত মানে প্ৰাৰ্থনা কৰি যাই আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।